জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ডিফেন্স আপডেট। বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে তোমাদের আবারও কনস্টেবল এবং হেড কনস্টেবলে অ্যাপ্লিকেশান চলে এলো, যেখানে তোমরা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এই ভ্যাকেন্সিতে সবচেয়ে ভালো যেটা খবর সেটা হচ্ছে এখানেও কিন্তু তোমাদের প্রথমে মাঠ করানো হবে, অর্থাৎ ফিজিক্যাল কিন্তু আগে হবে। তার সাথে সাথে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হলো। তার জন্য আমি তোমাদের কিন্তু A to Z ডিটেলস আজকের ডেটে তোমাদের শেয়ার করতে চলেছি। তো চলো বন্ধু, ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হতে সাবস্ক্রাইব করবে ডিফেন্স সংক্রান্ত সবার আগে ভিডিও। বন্ধুরা, তোমাদের আমি বলে রাখি, আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবিটাল বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে আগের একটা কিন্তু ভ্যাকেন্সি ছাড়া হয়েছিল, যেখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাশে উচ্চ মাধ্যমিক পাশে কনস্টেবল এবং হেড কনস্টেবলে অনেকেই আবেদন করতে পারোনি। তার একটাই কারণ, সেখানে কিন্তু আইটিবিপির সার্ভার একদম কিন্তু প্রবলেম ছিল। ঠিক আছে, কেউ কিন্তু সেই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারোনি। তো তোমাদের জন্য কিন্তু আবারও সুযোগ চলে এসেছে, যেখানে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান আজকে থেকে করতে পারবে। এবং আজকের ডেট থেকে অনলাইন যে সার্ভার আইটিবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে ভালো আছে। তুমি কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে। তো A to Z ডিটেলস আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি। তার আগে বলে দিই, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে আইটিবিপি যারা ফিজিক্যাল ক্যান্ডিডেট যে কোনো ভ্যাকেন্সির, আইটিবিপির কনস্টেবল বা হেড কনস্টেবল থেকে শুরু করে যে কোনো ভ্যাকেন্সি, তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তুমি কিন্তু জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা তোমাদের সাথে কথা বলতে পারবে এবং আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্দো টিবিটাল বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটিবিপি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক 2024। তো তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম, এখানে হেড কনস্টেবল এবং কনস্টেবল এই দুটো ভ্যাকেন্সি থাকছে, যেখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মোটর মেকানিকের ওপরে ভ্যাকেন্সিটা কিন্তু থাকছে 2024। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান আজকের ডেট থেকে শুরু হচ্ছে। তো আমি কিন্তু A to Z ডিটেলস নিয়ে পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। এবং এর ফিজিক্যাল কিন্তু 2025-এ হবে। অ্যাপ্লিকেশান এই মাস থেকে আজকের ডেট থেকে শুরু হলো। এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড এলিজিবিলিটি মেল অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেন ক্যান্ডিডেট। তো তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তার জন্য তোমাদের এখানে কিন্তু বলা আছে অনলাইন মুড অনলি। ঠিক আছে, তো এই যে ভ্যাকেন্সিটা, এখানে কিন্তু অনলাইন মুডে অ্যাপ্লিকেশান করতে হবে। তার সাথে সাথে এখানে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ, অনলাইন মুড উইল বি ওপেন, অর্থাৎ আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হচ্ছে 24শে ডিসেম্বর 2024। ঠিক আছে, আজকের ডেট আজকে 24 তারিখ। তো আজকে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হলো আইটিবিপির এই নতুন কনস্টেবল এবং হেড কনস্টেবলের ভ্যাকেন্সিতে। ঠিক আছে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশানটা ক্লোজ হবে 22শে জানুয়ারি 2025। ঠিক আছে, প্রায় কিন্তু বন্ধুরা এক মাস তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো অবশ্যই তোমরা সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করে নেবে। আর তোমাদের বলে রাখি, আইটিবিপির সার্ভার কিন্তু অনেকটা প্রবলেম হয়ে থাকে শেষের দিকে। তো চেষ্টা করবে প্রথমের দিকে অ্যাপ্লিকেশান করার। নেক্সট তোমাদের বলে দিচ্ছি এখানে ভ্যাকেন্সি ডিটেলস বলতে বন্ধুরা, হেড কনস্টেবলের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 7টা, কনস্টেবলের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 44টা। টোটাল হেড কনস্টেবল এবং কনস্টেবল মিলিয়ে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রয়েছে প্রায় তোমাদের 51খানা ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবল এবং হেড কনস্টেবল মিলিয়ে। ঠিক আছে, নেক্সট তোমাদের বলে দেখি, এখানে যে তোমাদের অ্যাপ্লিকেশান হবে, এখানে প্রথমে কিন্তু ফিজিক্যাল রয়েছে, ফিজিক্যাল পাস করলে এক্সাম রয়েছে, এক্সাম পাস করলে মেডিকেল এক্সামিনেশন এবং ফাইনাল সিলেকশান। তো খুব ভালো নিয়োগ প্রসেস এবং এর দ্রুত ফিজিক্যাল হবে। ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেশান করবে তার কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে এবং তোমরা কিন্তু র্যালি দিতে যাবে, ফিজিক্যাল দিতে যাবে। ঠিক আছে, তো পুরো প্রসেসটা হবে recruitment.itbppolice.nic.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে 10% ভ্যাকেন্সি রিজার্ভ থাকবে এক্স সার্ভিসম্যানের জন্য। ঠিক আছে, নেক্সট তোমাদের বলে রাখি, এখানে যে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সিতে টোটাল কত পে স্কেল দেওয়া থাকবে, তার সাথে সাথে আদার্স ক্রাইটেরিয়া, এডুকেশন ক্রাইটেরিয়া সব কিছু। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবলের জন্য, মোটর মেকানিকের জন্য বেতন কাঠামো দেওয়া হবে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি। ঠিক আছে, এবং কনস্টেবল মোটর মেকানিকের জন্য লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। ঠিক আছে, দুইটা কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি এবং বেতন কাঠামোটাও খুব ভালো, যেহেতু এগুলো কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি, কোনো প্রকার চুক্তিভিত্তিক ভ্যাকেন্সি না। ঠিক আছে, তার সাথে সাথে আদার্স অ্যানাউন্সমেন্টগুলোও তোমরা কিন্তু পেয়ে যাবে, যেগুলো কিন্তু হয়ে থাকে প্যারামিলিটারিতে। ঠিক আছে, নেক্সট তোমাদের বলে রাখি 4 নম্বর পয়েন্টে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে এজ লিমিট, তার সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশন
অ্যাপ্লিকেশান। বন্ধুরা তোমাদের কিন্তু এজটা এখানে ভালো রাখা রয়েছে, অর্থাৎ 18 থেকে 25, 18 থেকে 25-এর মধ্যে যারা আছো সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে কনস্টেবলের জন্য, ঠিক আছে, হেড কনস্টেবলের জন্য, হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে। তো হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে 18 থেকে 25 অবধি এজ রাখা হয়েছে। তার সাথে সাথে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশানের জন্য। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট ইন মোটর মেকানিক ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট অর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে, উইথ 3 ইয়ার্স ফিজিক্যাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো তোমাদের বলে দিই মোটর মেকানিকের ওপরে যাদের কোর্স করা আছে, আইটিআই বা তার সমতুল্য পরীক্ষার 3 বছরের প্র্যাকটিক্যালের এক্সপিরিয়েন্স আছে, তারা কিন্তু এই ভ্যাকেন্সির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, ঠিক আছে। তো উচ্চ মাধ্যমিক পাস হতে হবে হেড কনস্টেবলের জন্য, তার সাথে সাথে কিন্তু মোটর মেকানিকের ওপরে আইটিআই করা থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। তার সাথে সাথে বলে দেয় তুমি যদি ডিপ্লোমাও করে থাকো আইটিআইয়ের উপরে, তাহলেও কিন্তু তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে, যেটা কিন্তু হেড কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটাও কিন্তু তোমাদের 3 বছরের চাওয়া হয়েছে। তো ডিপ্লোমা 3 বছরের যদি তোমার হয়, তাও কিন্তু এই ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কনস্টেবল মোটর মেকানিকের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে এজ লাগছে 18 থেকে 25, এখানেও কিন্তু ভালো এজ রাখা হয়েছে। তার সাথে সাথে কনস্টেবল মোটর মেকানিকের জন্য 10 পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তার সাথে সাথে যে কোনো ইনস্টিটিউট থেকে, ট্রেনিং ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু রেসপেক্ট ট্রেডের ওপরে, অর্থাৎ যে এই যে মোটর মেকানিক যে কোনো ট্রেডের ওপরে তোমার কিন্তু আইটিআই পাস হতে হবে, ঠিক আছে। আইটিআই পাস হলে তাহলেই কিন্তু তুমি এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এই আইটিআই পাস যদি না থাকে, তোমার যদি 3 বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও থাকে, তাহলেও কিন্তু তুমি কনস্টেবলের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। কনস্টেবলের জন্য তাহলে বন্ধুরা মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে সাথে আইটিআই করা থাকতে হবে। সেটা না হলে তোমার কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ট্রেডের ওপর, ঠিক আছে। তুমি যেই ট্রেডের ওপর অ্যাপ্লাই করবে সেই ট্রেডের ওপর তোমার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দিই এই যে ডেট কাউন্ট হবে, সেই ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছ 23/1/2000 থেকে 22/1/2007 মধ্যে যাদের ডিওবি হবে তারাই কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। আশা করি তোমাদের এডুকেশান ডিটেলস এবং এজ কোয়ালিফিকেশান ঠিকঠাক করে বোঝাতে পেরেছি। নেক্সট তোমাদের বলে দিই SC STর জন্য 5 বছরের এজ ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে কিন্তু 30, ওবিসিরা 18 থেকে 28, ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যানরা 3 বছর এবং আদার্স ক্রাইটেরিয়া যেগুলো থাকে সেগুলো কিন্তু পেয়ে যাবে। নেক্সট তোমাদের বলে দিই এখানে প্রথমে যেহেতু ফিজিক্যাল হবে, তো ফিজিক্যালে তোমাদের কী দেখা হবে। ফিজিক্যালে প্রথমে PST হবে, PSTর জন্য হাইট দেখা হবে, যেখানে কিন্তু যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য 170 সেন্টিমিটার হাইট, চেস্ট 80 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার ফুলিয়ে, ঠিক আছে। তার সাথে সাথে যারা কিন্তু আদার্স রিজন থেকে আছো তাদের জন্য হাইট কিন্তু ছাড় হবে, যেমন গোর্খা গার্ওয়ালির জন্য 165 সেন্টিমিটার হাইট, চেস্ট 78 থেকে 83। তার সাথে সাথে বাকি STর জন্য তোমরা দেখতে পাচ্ছ 162 সেন্টিমিটার হাইট, 76 সেন্টিমিটার চেস্ট, বেড়েই কিন্তু 81 সেন্টিমিটার থাকতে হবে। ওয়েটের ব্যাপারটা বলছি না বন্ধুরা, ওয়েট কিন্তু হাইট অনুযায়ী ওয়েট মিনিমাম কিন্তু 50 কেজি থেকে 60 কেজির মধ্যে হলেই হয়ে যাবে, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড কিছু বলা আছে, এগুলো তোমরা কিন্তু দেখে নেবে। এই ফুল নোটিফিকেশানটা আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। হাউ টু অ্যাপ্লাই, তুমি কীভাবে অ্যাপ্লাই করবে, recruitment.itbp.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু সরাসরি অ্যাপ্লাই লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা যারা জেনারেল, ওবিসি এবং EWS ক্যান্ডিডেট আছো 100 টাকা চার্জ কাটা হবে। তুমি যদি ফিমেল হও, তার সাথে তুমি যদি ST হও, তাহলে কিন্তু তোমার SC STর জন্য কোনো প্রকার চার্জ কাটা হবে না। এক্স সার্ভিসম্যান হলেও কোনো প্রকার চার্জ কাটা হবে না, ফ্রিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন মুটে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 24শে ডিসেম্বর 2024 থেকে 22শে জানুয়ারি 2025-এর মধ্যে তোমার যদি ডিওবি হয়, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। সিলেকশন প্রসেস প্রথমে কিন্তু তোমাদের ফিজিক্যাল করা হবে, অর্থাৎ PET হবে ফিজিক্যাল এফিডিয়েন্সি টেস্ট, তারপর PST হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর কিন্তু এখানে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। রিটেন এক্সামিনেশনে পাস করলে মেডিকেল এক্সামিনেশন এবং ফাইনাল সিলেকশন, ঠিক আছে। তো ফেজ 1-এ PET হচ্ছে, PET-তে অর্থাৎ রানে ফিজিক্যাল এফিডিয়েন্সি টেস্টে এখানে 1600 মিটার রান করানো হবে ছেলেদের জন্য, ঠিক আছে, যেখানে তোমরা 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করলে সবাই কিন্তু পাস করে যাবে। SC SC জেনারেল সবার জন্য কিন্তু একই ক্রাইটেরিয়া, 1600 মিটার রান, 7.5 মিনিট টাইম, ঠিক আছে। লং জাম্প থাকছে 11 ফিটের, যেটা কিন্তু 3টে চান্স দেওয়া হবে। হাই জাম্প থাকছে 3.5 ফিটের, 3টে চান্স দেওয়া হবে। এগুলো নর্মাল ক্রাইটেরিয়া, সবাই কিন্তু পেরে যাবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টেও অর্থাৎ হাইট ওয়েট টেস্টটাও আমি কিন্তু তোমাদের বলে দিলাম। নেক্সট এই নোটিশে কিন্তু আর কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে এক্সাম ক্রাইটেরিয়া। এক্সামটা আমি কিন্তু তোমাদের একবার শেয়ার করে দিচ্ছি, অর্থাৎ সিলেবাসটা একবার কিন্তু
শেয়ার করে দিচ্ছি। বন্ধুরা সিলেবাসটা দেখতে পাচ্ছ, জেনারেল নলেজ থেকে 10টা কোশ্চেন 10 নম্বর, ম্যাথামেটিক্স থেকে 10টা কোশ্চেন 10 নম্বর, হিন্দি ইংলিশ থেকে 20টা কোশ্চেন 20 নম্বর, এবং ট্রেডের যেই ট্রেডে তুমি অ্যাপ্লিকেশন করছো সেই ট্রেডের ওপরে কিন্তু 60টা কোশ্চেন 60 নম্বর, টোটাল 1 ঘন্টা টাইম, যেখানে কিন্তু 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, পুরো প্রসেসটা কিন্তু তোমাদের recruitment.itbp.nic.in হবে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিক্যাল যেটা স্কিল টেস্ট সেটাও কিন্তু হবে। স্কিল টেস্টের জন্য তোমাদের কিন্তু একটা সিলেবাস রাখা হয়েছে, যেটা কিন্তু তোমাকে পাস করতে হবে। ঠিক আছে, এবং শেষে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এবং মেডিকেল এক্সামিনেশন, এবং মেডিকেল এক্সামিনেশন হলে রিভিউ মেডিকেল এক্সামিনেশন এবং ফাইনাল সিলেকশন। ঠিক আছে, তো এইভাবেই পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। আইটিবিপির নতুন ভ্যাকেন্সি কনস্টেবল এবং হেড কনস্টেবলে তোমরা সবাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ হতে পারবে, যেখানে মাধ্যমিক পাসের সাথে সাথে তোমাদের কিন্তু আইটিআই যাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পাসের সাথে সাথেও কিন্তু আইটিআই যাওয়া হয়েছে অথবা ডিপ্লোমা চাওয়া হয়েছে। যাদের আইটিআই বা ডিপ্লোমা আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে এই ভ্যাকেন্সিতে কেউ আবেদন করতে পারবে না। পুরো কিন্তু ক্লিয়ার করে বলে দিলাম। তুমি যদি হেড কনস্টেবলের জন্য আবেদন করো উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং তোমাদের কিন্তু ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে অথবা 3 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। কনস্টেবলের জন্য আবেদন করলে যে কোনো ট্রেডের উপরে তোমাকে ট্রেনিং করে থাকতে হবে যে কোনো ইনস্টিটিউট থেকে, অথবা 3 বছরের কিন্তু তোমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ট্রেডের উপরে থাকতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাসের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই দুটো কিন্তু ক্রাইটেরিয়া থাকছে কনস্টেবল এবং হেড কনস্টেবলে। যারা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই কিন্তু তোমরা করে নাও। তো আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে।